नमस्कार बंधुरा बिथिका विलेज कुक चैनले स्वागत जानाई। दारुण एक रेसिपि निये चले एसेछि। तो रेसिपिटा होच्छे रुई माछेर झोल। अनेक बड़ो रुई माछ एनेछि, रुई माछ दिए झिंगे दिए रेसिपिटा होबे। तो बंधुरा भिडियोटा आशा करछि तोमादेर भालोई लागबे। और भालो लागले अवश्यई लाइक कमेंट शेयर सबस्क्राइब करबे। पाशे थाका नोटिफिकेशन बेलटा तोमरा अवश्यई अन करबे जाते करे आमार भिडियोगुलो तोमादेर काछे सबार आगे पौंछे जाय। যারা ভিডিও দেখছো এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক। আর অনেকটা বেলা হয়ে গেছে, আমাকে ভিডিও শুরু করতে হবে। এই দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, মাছটাকে নিয়েও চলে এসেছি। 1 কিলো রুই মাছ। মাছটা কিন্তু খুব সুন্দর স্বাদ হবে। আর এই মাছের ভিডিওটা তোমাদের আশা করছি ভালোই লাগবে। তাহলে মাছটা প্রথমে কেটে নেব। নিচে থেকেই মরে গেছে, জল থেকে মাছটা উঠে যাওয়ার পর মরে গেছে। এবার এগুলো কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে চলে আসবো। ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার নুন হলদিটা মাখিয়ে দেব। উনুনটা এদিকে জেলে নিয়েছি, এবার মাছগুলোকে ভেজে নেব। প্রথমে কড়াটা বসিয়ে দেব, তেলটা দিয়ে দিচ্ছি। একে একে মাছগুলো দিয়ে দেব। তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটা অনুরোধ, আমার ভিডিওগুলো তোমরা কিন্তু দেখছো কিন্তু শেয়ার করছো না বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনের সঙ্গে। আমার একটা অনুরোধ, তোমরা আমার এই কথাটা রাখো আর আমার ভিডিও তোমরা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। আর এইদিকে কথা বলতে বলতে মাছটাও ভাজা হয়েছে। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, মাছের জন্য কিছু মশলা বেটে নিচ্ছি। কড়াকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়ার মধ্যে সরষে তেল দিয়ে দেব। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আজকে যে মাছের ঝোলটা হবে ঝিঙে দিয়ে, তাই আমি ঝিঙে আলু একসঙ্গে ভেজে নেব। আজকে তরকারিটা দারুণ হবে বন্ধুরা। যেভাবে রান্না করছি তোমরা একবার এভাবে রান্না করে খেয়ে বলবে কেমন হয়েছে। এই তেলের মধ্যে পরপর উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দেব পেঁয়াজ বাটা, তারপরে দেব আদা রসুনের বাটা দেব। আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি, নাহলে একটা রসুনের গন্ধ থেকেই যায়। তারপরে দিয়ে দেব শুকনো লঙ্কা আর জিরে। তারপরে দেব হলদি গুঁড়ো, তারপরে দেব টমেটো বাটা।
এরপরে আলু আর ঝিঙেটা দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে কষে নিয়েছি, এরপরে জলটা দিয়ে দেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, জল দেওয়ার পর 5 মিনিট ধরে ফুটিয়েছি, তারপরে মাছগুলো দিয়ে দেব। আর আমার তো ভালো লাগে খেতে পেটি মাছ দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ধনে পাতা। মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মাছের ঝোলটা পুরোপুরি শেষ হয়ে গেল। আর তোমরা মাছের ঝোলের যে কালারটা তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। দেখো বন্ধুরা, আর আমি কথা দিচ্ছি এই ধরনের রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগবে, আর ঘরের লোকও খেয়ে খুশি হবে। আর আত্মীয় স্বজন যখন বাড়িতে আসবে এই ধরনের রেসিপি করে খাওয়াবে, ওরাও কিন্তু খেয়ে তোমার প্রশংসা করবে। তো আমি এখানে ভিডিও শেষ করছি, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। টাটা।